কারণ একটা কথা বলে যাই, জীবনে আর কিছু করুন আর না করুন, একটা জিনিস অবশ্যই করবেন, যেটা হলো প্রভুর নাম। কারণ এই নাম করতে করতে একদিন সেই নামই নেমে আসবে। কেমন? তাই নামটা কখনো ছেড়ে দেবেন না। পথ দিয়ে যদি কেউ হেঁটে যায়, ধরুন তার নাম হচ্ছে কৃষ্ণ, মা ডাক দিচ্ছে কৃষ্ণ কৃষ্ণ, একবারে শুনতে পেল না, দুইবারে শুনতে পেল না, যখন জোরে করে ডেকেছে তখন কিন্তু তিনবারের বার কৃষ্ণ শুনতে পেল। দৃষ্টান্ত, সিদ্ধান্তটা কি? ভগবানকে যখন বারংবার ডাকা হবে, ভগবান বললেন নাম আর নামিতে কোনো বিভেদ নেই, তাই না? জয় রাধে। তার প্রমাণ কি একটু ছোট করে বলি। নারদ মুনির মনে অহংকার যে আমার মতো ভক্ত এই ত্রিজগতে আর কেউ নেই। ভগবান দেখলেন আমি সব সইতে পারি, কিন্তু ভক্তের অহংকারটা আমি সইতে পারি না। তার নারদের মনে অহংকার হয়েছে, সেই জন্য আমার ভগবান কি করলেন, নারদকে উচিত শিক্ষা দেবার জন্য একদিন নারদ মুনি বিনায় টান দিয়ে প্রভুর নাম করতে করতে বাবা প্রভুর কাছে এসে দাঁড়ালেন। এসে কি দেখতে পেল না, প্রভু মাথায় হাত দিয়ে বসে আছে। নারদ মুনি বলছে, ও প্রভু, এই যে কি হয়েছে তোমার, এমন করে মাথায় হাত দিয়ে বসে আছো? নারদ, আমার খুব মাথা যন্ত্রণা, আমার মনে হয় আমি আর বাঁচব না। কেন প্রভু? না, এত মাথা যন্ত্রণা করছে আমার, আমি আর সহ্য করতে পারছি না। তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বৈদ্যকে ডাকছি। দেবতাদের বৈদ্যের নাম কি? অশ্বিনী কুমার দ্বয়, আমি তাদেরকে ডেকে আনছি। ভগবান বলছে, নারদ, বৈদ্য আমার কিছু করতে পারবে না, তাহলে তুমি আমাকে যদি তোমার চরণের ধরি দাও তাহলে আমি ভালো, যা করার তুমি করতে পারবে। নারদ মুনি একেবারে চমকে উঠেছে, সর্বনাশ, আমার চরণের ধরি আমি ভগবানের মাথায় দেব? না না না, এ আমি করতে পারবো না। প্রভু, আমার চরণের ধরি যদি আমি তোমার মাথায় দিই তাহলে যে আমি নরকগামী হব, নরকেও আমার স্থান হবে না। তাই আমি আমার চরণের ধরি আমি তোমার মাথায় দিতে পারবো। কে দিতে পারবে? তুমি একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। আমি কোথায় যাবো জানো? কোথায় যাবে? আমি আমার পিতার কাছে যাব। কোথায় গেল মা? ছুটতে ছুটতে চলে গেল ব্রহ্মলোকে। ব্রহ্মার কাছে গিয়ে বলছে, পিতা পিতা, আপনি আপনার চরণের ধরি আমাকে একটু দেন। কি হবে? কি হবে? না, প্রভুর বড় মাথার যন্ত্রণা, আপনার চরণের ধরি মানে ভক্ত চরণের ধরি প্রভুর মাথায় দিলে প্রভু ভালো হয়ে যাবে। জয় রাধে। একটা কথা লক্ষ্য করবেন না, সন্তান যদি কোনো ভুল করে, সন্তান যদি কোনো অপরাধ করে, আর পিতামাতা সেটা যদি জানতে পারে, তাহলে পিতামাতার উচিত সন্তানের ভুলটাকে ধরিয়ে দেওয়া। ব্রহ্মা বুঝতে পারলেন। কি বুঝতে পারলেন? নারদের অহংকার হয়েছে। সঙ্গে সঙ্গে নারদকে বললেন, নারদ, আমি চরণের ধরি দিতে পারবো না। নারদ মুনি বিষণ্ণ বদনে চলে গেলেন কৈলাসে। কৈলাসে বসে আছেন দেবাদিদেব মহাদেব। জয় রাধে। ওখানে একটা পিছনেটা চট বিছিয়ে। জয় রাধে। কৈলাসে বসে আছেন দেবাদিদেব মহাদেব। মহাদেবের কাছে গিয়ে চরণ ধরি প্রার্থনা করলেন। মহাদেব বললেন, অসম্ভব, আমি দিতে পারবো না। ত্রিজগতে কেউ চরণ ধরি দিল না। মনের দুঃখে মনের কষ্টে তোর সম্মুখে গিয়ে দাঁড়ালো। নারু, চরণের ধুলি পেয়েছ নারু? দয়াময়, আমি যে ত্রিজগৎ ভ্রমণ করলাম, কেউ তো চরণের ধুলি দিল না। নারু,
তুমি বৃন্দাবনে গিয়েছিলে। নারদ বলছে, না প্রভু, বৃন্দাবনে আমার যাওয়া হয়। তাহলে যা বৃন্দাবনে ব্রজগোপীদের কাছে গিয়ে চরণ ধরে প্রার্থনা করো। নারদ মুনি বলছে, সে কি করে হয়? ত্রিজগতে কেউ দিতে পারলো না, আর বৃন্দাবনের আলাভনা গোয়ালে নির্দণ্ডে চরণে ধরে। ঠিক আছে, প্রভু যতক্ষণ বলছে তাহলে যায়। বৃন্দাবনে গিয়ে যেমনি দাঁড়ালেন, আর ব্রজগোপীদেরকে লক্ষ্য করে যখন বললেন, হে ব্রজগোপীগণ, আমাদের প্রভু বড় অসুস্থ, তার মাথা যন্ত্রণা হয়েছে, তোমাদের চরণের ধরি আমাকে দাও। চরণের ধরি দিলে প্রভু সুস্থ হবে। ব্রজগোপীরা শোনার সঙ্গে সঙ্গে নারদকে বললেন, ঋষিবর, আপনি নামাবলী পেতে দিন। যার চরণে যতটুকু চরণের ধরি ছিল বাবা, সবাই ওই নামাবলীর উপরে ঝেড়ে ঝেড়ে দিল। যাদের চরণে ধরি নাই, তারা ছুটে গিয়ে ধুলি মাখিয়ে নিয়ে এসে ঝেড়ে দেবে। নারদ মুনি ব্রজগোপীদেরকে বলছেন, ব্রজগোপীরা, তোমাদেরকে একটা কথা বলবো, অবশ্যই বলুন। তোমাদের কি কোনো ভয় নেই? কিসের ভয়? কেন? ত্রিজগতে ভগবানের মাথায় চরণের ধুলি কেউ দিতে পারলো না, আর তোমরা সামান্য ব্রজগোপী হয়ে ভগবানের মাথায় চরণের ধুলি দেবে, তোমাদের অপরাধের ভয় নেই? তোমরা কি নরকগামী হবে? ব্রজগোপীরা করজোড় করে বললেন, ব্রজগোপীরা করজোড় করে বললেন, ঋষিবর, যদি ভগবানের জন্য নরকে যেতে হয়, আমরা তাও যেতে রাজি। যত রকম কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা যদি আমাদের পেতে হয়, আমরা তাতেও রাজি। কিন্তু ভগবানের কষ্ট আমরা সইতে পারবো না। নারদ মুনি বুঝতে পারলেন, এই তো ভালোবাসা। ব্রজগোপীরা আরো বললেন, ঋষিবর, সেই ছোট থেকে আমাদের দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন গোবিন্দের চরণে সমর্পণ করেছি। আমাদের যদি দেহটা গোবিন্দ চরণে সমর্পণ করি, আর এই দেহের মধ্যেই তো চরণ যুগল আছে, তাহলে সেই চরণের ধরি দিতে আমাদের আপত্তি কোথায়? নারদ মুনি ব্রজগোপীদের ভালোবাসা দেখে বৃন্দাবনের রোজে ধুলার উপরে গড়াগড়ি দিয়ে বলছে, হে গোবিন্দ, আমি বুঝতে পেরেছি। আমি মনে মনে ভেবেছিলাম আমার মতো ভক্ত ত্রিজগতে কেহ না। আমার অহংকার চূর্ণ হলো ব্রজগোপীদের ভালোবাসা দেখে। আমি তোমাকে কিছুই ভালোবাসতে পারিনি। কেন জান? এই জগতে আমরা ভালোবাসি ভগবানকে নিজ নিজ স্বার্থের জন্য, কিন্তু ব্রজগোপীরা ভালোবেসেছিলেন ভগবানকে নিজের স্বার্থের জন্য নয়, ভগবানকে সুখী করবার জন্য, ভগবানের সুখের জন্য। ব্রজগোপীরা সব করতে পারে, তারই প্রমাণ। চোখের জলে বদন ভাসাতে ভাসাতে যেমনি ধুলিটা নিয়ে বাবা গেছে, ভগবানের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, দেখছে প্রভু দিব্যি বসে আছে। কি হলো না? প্রভু, তোমার না মাথা যন্ত্রণা হচ্ছিল, তুমি সুস্থ হয়ে গেছো, ভালো হয়ে গেছো? হ্যাঁ না। কিভাবে ভালো হলি? আমি তো এখন ধুলি নিয়েই আসিনি, সবে এলাম আর তুমি ভালো হয়ে গেছো? বলে, না, যখন আমার ভক্তগণ ওই আমার নামের উপরে ধুলি ঝেড়ে ঝেড়ে দিয়েছে,
তখনই আমার মাথা ব্যথাটা শুয়ে গেছে। তাহলে আমরা কি বুঝলাম? যেই নাম সেই নামে। জয় রাধে। তাহলে নাম আর নামিতে কোনো বিভেদ নেই। তাহলে যদি আমরা নামটাকে ধরে থাকতে পারি তাহলে নামই একদিন আমাদের কাছে আসবেই আসবে। আর একটা কথা মা, ভগবানকে কখনো ভুলে যাবেন না, ভগবানের নামকে কখনো ভুলবেন না। একটা কথা মাথায় রাখবেন, এখন এপারে আমাদের সকল বন্ধু বান্ধব সবাই আজকে, ওই পারে যখন যাব সেখানে আমাদের কোনো বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, পুত্র পরিজন, স্ত্রী স্বামী কেউ আমাদের সঙ্গে যাবে না। আজকে এই বাড়ির যিনি বাবা ঠাকুর মারা গেছে নাকি, যিনি গৃহকর্তা, তিনি ইহলোকের মায়া পরিত্যাগ করেই তিনি পরলোকে গমন করেছেন। দেখুন, আমাদেরকেও কিন্তু একদিন চলে যেতে হবে। তাহলে এই বাবা যতদিন বেঁচে ছিলেন, যদি কোথাও বেড়াতে গেছে, আমার বাড়ির যে দাদা ভাইরা আছে, তার ছেলে মেয়েরা আছে, খোঁজ নিয়েছে, বাবা তুমি তো গেছো, ভালোভাবে পৌঁছেছো, ভালোভাবে গেছো তো, কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ হ্যাঁ, একটু চোখের আড়াল হলে এখন মোবাইল ফোনে হয়ে গেছে, কিন্তু এমন জায়গায় উনি গেছেন সেখানে আর কোনো মোবাইলে কাজ করুন, আপনি যে একটু খোঁজ নেবেন, নিতে পারবেন না। তাহলে মা এইটা মাথায় রাখতে হবে যে জগতে যতদিন এই ধরাধামে আছি আর যতদিন আমার দেহের মধ্যে প্রাণটা আছে সবাই আমার, কিন্তু প্রাণটা যখন চলে যাবে তখন এই দেহের কোনো মূল্য থাকবে না। এই দেহটা তখন ওই শ্মশান ঘাটে নিয়ে গিয়ে দাহ করিয়ে দেওয়া হবে। আর ওই পারে যাওয়ার সময় একমাত্র সুধামাখা হরিনাম, কৃষ্ণ নাম আর আমার এই প্রাণ সঙ্গে যাবে। পিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই আমার চৈতন্যের ঘাটে অদানি খেওয়া